আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে ক্রাফট এন্ড কুচিতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কিভাবে এই কুচি কাটার লেসের ডিজাইনটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা যে কোনো কাজে আপনারা ইউজ করতে পারবেন। জামার নিচেও ইউজ করতে পারবেন, আবার হচ্ছে বিছানার চাদরের নিচেও, আবার টেবিল ম্যাট, আপনার যে কোনো কাজে আপনারা এই ডিজাইনটি ইউজ করতে পারবেন। আর এখানে আমি সুতা ইউজ করেছি 3টা সুতা। এটা চাইনিজ একটা সুতা, দেখুন চাইনিজ একটা সুতা 20 গ্রাম 188 মিটার, মেড ইন চায়না। আর এটা 100% হচ্ছে কি কটন সুতা। আর আপনারা এই তিনটার চেনার উপায়টা দেখুন আমি এখানে কেন তিনটার বলেছি। দেখুন এইভাবে আপনারা সুতাটাকে ঘুরিয়ে নেবেন। এই যে দেখুন, এই সুতাটাকে ঘুরিয়ে নিলে 3টা পার্ট হবে। দেখুন এখানে 3টা ফ্লাই, কত চিকন দেখুন। এটা হচ্ছে কাপড় সেলাইয়ের যে সুতাটা, ওটার প্রায় সেম। আর আপনারা বাংলাদেশে হচ্ছে কি আপনারা এরকম সুতার এরকম কোণ পাওয়া যাবে, এতে 3 তারের। আর এটার দুইটার থিকনেসটা দেখুন সেম। আমি এটা দেশ থেকে এনেছিলাম, আর এটা এখানে অর্ডার দিয়েছি অনলাইনে, যেহেতু আমি পেয়েছি অ্যাভেলেবল, তাই এখান থেকে নিয়েছি। তো আপনারা যে কোনো 9 তার সুতা দিয়েও করতে পারেন, আবার একটু সাইজে বড় করার জন্য হচ্ছে আপনারা সামারিয়ান সুতা দিয়েও করতে পারেন। আপনারা যেমন কি বিছনার চাদরে অথবা টেবিল ম্যাটে যদি আপনারা করতে চান, সাইজে একটু বড় করতে চান, সেক্ষেত্রে আপনারা সামারিয়ান চিকন সুতাটা দিয়ে করতে পারেন। তাহলে শুরু করা যাক। আর এখানে আমি হুক নিয়েছি 1 mm। আপনারা সুতার থিকনেস অনুযায়ী কাটা ইউজ করবেন। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার 19 চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এবার 5 নাম্বার স্টিচে 5 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। এবার প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে টোটাল 16 ডাবল ক্রোশেট। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এবার 3 চেইন নিব। 1 2 3। 3 চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব। এবার পরপর 2 স্টিচে 2 ডাবল ক্রোশেট। 1 2। এবার 3 চেইন নিব। 1 2 3। 3 চেইন নিয়ে এখানে স্কিপ করব 4 স্টিচ। 1 2 3 4। এই 5 নাম্বার স্টিচে 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3। এবার 2 চেইন 1 2। 2 চেইন নিয়ে পরের স্টিচে নেক্সট স্টিচে এই নেক্সট স্টিচে 3 ডাবল ক্রোশেট। 1 2 3। আবার 3 চেইন 1 2 3। এবার এখানে
এই যে লাস্টের এই স্টিচে এখানে মাঝখানে কিছু করব না, এখানে দেখুন এই 5টা স্টিচ স্কিপ করব 1 2 3 4 5 এই 6 নাম্বার স্টিচে এই লাস্টের এই 4টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট, এখানে 4টা চেইনের মধ্যে একটা চেইন বেজ লাইন হিসেবে ইউজ হয়েছে। এই ডাবল ক্রোশেটের এই স্টিচে 3 ডাবল ক্রোশেট করব 1 2 3 এবার 2 চেইন নেব 1 2 2 চেইন নিয়ে এই পরের স্টিচে এখানে আমি 4 চেইন নিয়েছিলাম, তার এই যে লাস্টের যে চেইনটা এই চেইনটাতে 3 ডাবল ক্রোশেট করব 1 2 3 এবার 3 চেইন নিব 1 2 3 3 চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই 2 চেইন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 এবার 2 চেইন 1 2 আবার একইভাবে একই স্পেসে এই 2 চেইনের এই স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 আবার 3 চেইন 1 2 3 আবার একইভাবে এই 2 চেইন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 আবার 2 চেইন 1 2 আবার একইভাবে এই স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 3 চেইন 1 2 3 আবার এখানে এই পরপর দুইটা স্টিচে 2 স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 এই এখানে 3 চেইন নিয়েছিলাম, এই লাস্টের চেইনে একটা ডাবল ক্রোশেট আবার 3 চেইন 1 2 3 এবার রাউন্ডটাকে ঘুরিয়ে নিব, এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 3 চেইন 1 2 3 আবার এই 2 চেইন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 এবার 2 চেইন 1 2 আবার 3 ডাবল ক্রোশেট 1 2 3 আবার 3 চেইন 1 2 3 আবার একইভাবে এই 2 চেইন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 2 চেইন 3 ডাবল ক্রোশেট 1 2 3 আবার 3 চেইন 1 2 3 আবার রাউন্ডটাকে ঘুরিয়ে নিব, আবার একইভাবে এই 2 চেইন স্পেসে 3 ডাবল ক্রোশেট 2 চেইন 3 ডাবল ক্রোশেট এভাবে করে আমি এখানে টোটাল করেছি কয়টা রাউন্ড দেখুন 1 2 3 আমি আরো 3 রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি এখানে আরো 3টে রাউন্ড করে নিয়েছি 1 2 3 এখানে টোটাল হলো 1 2 3 4 5 6 7 7 রাউন্ড। এবার আমি 7 চেইন নিব 1 2 3 4 5 6 7 7 চেইন নিয়ে এই যে এটা কিন্তু একটা রাউন্ড, এই রাউন্ডের এই জায়গায় ঠিক এই স্টিচটাতে আমি স্লিপ স্টিচ করব। এবার 3 চেইন নিব 1
3 চেন নিয়ে এখানে দেখুন এই 3 চেনটা এভাবে যদি রাখেন, যদি লম্বায় এভাবে ধরেন তাহলে এই স্টিচে জয়েন হবে। এখন এই স্টিচে আমি জয়েন করব, এখানে একটা স্লিপ স্টিচ করব। এবার রাউন্ডটাকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে এই যে এই 7 চেনের এই স্পেসে 14 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট করব, আবার এখানে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট করব। 1 2। এবার এখানে 3 চেন নিব, 1 2 3। আবার এই 2 চেন স্পেসে 3 ডাবল ক্রোশেট, 2 চেন 3 ডাবল ক্রোশেট, আবার 3 চেন নিয়ে এই 2 চেন স্পেসে কাজ করব। এভাবে করে আমি এই 2 চেন স্পেসে কাজ করে রাউন্ডটাকে ঘুরিয়ে আবার এই 2 চেন স্পেসে কাজ করে নিচ্ছি। দেখুন আমি এখানে এই রাউন্ডটা শেষ করে দেন 3 চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে আবার এখানে কাজ করে নিয়েছি। এবার এই স্টিচে এখানে 14 ডাবল ক্রোশেট করেছিলাম, এই লাস্টের এই স্টিচে 1 ডাবল ক্রোশেট করব, দেন 1 চেন, এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 1 চেন, আবার নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, 1 চেন, আবার নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, 1 চেন। এভাবে করে আমি এখানে এই যে লাস্টের এই স্টিচ পর্যন্ত করে নিচ্ছি। দেখুন এখানে আমি টোটাল 15 ডাবল ক্রোশেট করে নিয়েছি আর 1 চেনের স্পেস করে নিয়েছি। এখানে আপনারা কাউন্ট করে নেবেন। এই যে দেখুন এই তিনটা কাউন্ট করবেন না, এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই যে এখানে লাস্টে আমি 3 চেন নিয়েছিলাম, 3 চেন নিয়ে এখানে জয়েন করেছিলাম, এখানে 3rd নাম্বার চেনে এই একটা ডাবল ক্রোশেট করেছি, লাস্টের ডাবল ক্রোশেটটা। এবার দেখুন এখানে এই যে এটা যখন আমি এভাবে রাখবো তখন হচ্ছে এই জায়গায় জয়েন করব, এই স্টিচটাতে জয়েন করব। দেখুন এটার এই সমান বরাবর হলো, তাই এখানে জয়েন করে নিয়েছি। এবার 3 চেন নিব, 1 2 3। 3 চেন নিয়ে আবার একইভাবে এভাবে ধরলে এই জায়গায় কিন্তু জয়েনটা হয়। এখানে 3rd চেন, 3rd নাম্বার চেনে যে ডাবল ক্রোশেট করেছি ঠিক ওই স্টিচটাতে এই স্টিচে স্লিপ স্টিচ করব। এবার 4 চেন নিব, 1 2 3 4। 4 চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে এই এখানে এই যে 3rd নাম্বার চেনে 1 2 3, এই 3rd নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করব। আবার এই 4 নাম্বার চেনে একটা ট্রেবল ক্রোশেট, ট্রেবল ক্রোশেটের জন্য সুতোটাকে দুইবার পেঁচিয়ে নিলাম। এই 4 নাম্বার চেনে একটা ট্রেবল ক্রোশেট করে নিচ্ছি।
এবার সুতোটাকে আবার পেঁচিয়ে নিলাম। এবার এখানে দেখুন আমি এই লাস্টে একটা ডাবল ক্রোশেট করেছি। এই ডাবল ক্রোশেটটা স্কিপ করে এর পরের ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট করব। আবার 4 চেইন, সরি 1 2 3 4, 4 চেইন নিয়ে এখানে থার্ড নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট, আবার এই 4 নাম্বার চেইনে একটা ট্রাইবল ক্রোশেট। এবার সুতোটাকে পেঁচিয়ে নিলাম। এবার আবার একটা এই ডাবল ক্রোশেটের এই স্টিচ স্কিপ করে পরের এই ডাবল ক্রোশেটের এখানে একটা ডাবল ক্রোশেট, আবার 4 চেইন 1 2 3 4, আবার একইভাবে এই যে এখানে দুইবার করেছি এই একইভাবে আমি এই লাস্ট পর্যন্ত করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা 3টা ডাবল ক্রোশেট স্কিপ করবেন। এর আগ পর্যন্ত এতটুকু পর্যন্ত করে নিচ্ছি। দেখুন আমি এখানে 7 টাইমস করে নিয়েছি 1 2 3 4 5 6 7, কারণ এখানে 15 ডাবল ক্রোশেট ছিল তাই 17 7 টাইমস হয়েছে। এই যে দেখুন এই লাস্টের এই 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই স্টিচে করেছি। এখানে আপনারা ফার্স্টে মনে রাখবেন এই যে এই 3 চেইন নিয়ে এখানে যে জয়েন দিয়েছি এই 3 চেইন হচ্ছে কি এই ডাবল ক্রোশেটের এই স্টিচ বরাবর কিন্তু 3 চেইন। এখানে দেখুন এই 3 চেইনে এখানে 3টা ডাবল ক্রোশেট, এখানেও 3টা ডাবল ক্রোশেট, আর এই স্টিচ বরাবর হচ্ছে এই ডাবল ক্রোশেটটা। আবার একটা এই ডাবল ক্রোশেটের স্টিচ স্কিপ করে পরে স্টিচে কিন্তু আমি ডাবল ক্রোশেট করেছি। আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট করেছি। তো এখন এখানে পরপর 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3, এবার 3 চেইন 1 2 3, আবার এই 2 চেইন স্পেসে কাজ করে নেব আগের মতোই। এই রাউন্ডটা করে দেন রাউন্ডটাকে ঘুরিয়ে 3 চেইন নিয়ে এখানে আবার এই স্টিচ পর্যন্ত কাজ করে নিচ্ছি। দেখুন এখানে আমি এই যে এই রাউন্ডটা শেষ করে দেন 3 চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে আবার কাজ করে নিয়েছি। এবার এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এই স্টিচে এবার 5 চেইন নিব 1 2 3 4 5, 5 চেইন নিয়ে এই স্টিচে ডাবল ক্রোশেট, আবার 5 চেইন 1 2 3 4 5, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, 5 চেইন 1 2 3 4 5, আবার নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 5 চেইন 1 2 3 4 5, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি আরো 3 টাইমস করে নিচ্ছি। দেখুন এখানে আমি আরো 3 টাইমস করে নিয়েছি। এখানে টোটাল 1 2 3 4 5 6 7 টাইমস হলো। এবার এখানে দেখুন এই ডাবল ক্রোশেটটা কি বরাবর হলো, এই যে সেম লাইনে হলো। এখন এই জায়গায় আমি স্লিপ স্টিচ করব এই স্টিচে। এবার 3 চেইন নিব 1 2 3, 3 চেইন নিয়ে এই যে প্রথম যে চেইনটা করেছিলাম এই চেইনে একটা স্লিপ স্টিচ করব। এবার রাউন্ডটাকে ঘুরিয়ে নিব, রাউন্ডটাকে ঘুরিয়ে নিয়ে এই স্পেসে 9 ডাবল ক্রোশেট করব। 1 2
3 4 5 6 7 8 9 এবার এই প্রথম যে ডাবল ক্রোশেটটা দেখা যাচ্ছে দেখুন এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার পরের এই 5 চেন স্পেসে 9 ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 8 9 আবার এই ডাবল ক্রোশেটের এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে করে আমি আরো এখানে 5 টাইমস করে নিয়েছি 1 2 3 4 5 দেখুন আমি এখানে টোটাল 7 টাইমস করে নিয়েছি এবার এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবার 3 চেন নিব 1 2 3 আবার একইভাবে এই 2 চেন স্পেসে কাজ করব দেখুন আমি এখানে টোটাল করেছি কয়টা রাউন্ড দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 আবার যখন এই রাউন্ডটা করব তখন 12 তারপর রাউন্ডটাকে ঘুরিয়ে এইখানে আমি আরো 7 রাউন্ড করব 12 রাউন্ডের পরে 19 নাম্বার রাউন্ড পর্যন্ত করে নিচ্ছি দেখুন আমি এখানে এই যে আপনাদেরকে বলেছিলাম এই রাউন্ডটা শেষ করে দেন আরো 7 রাউন্ড করে নিচ্ছি এখানে টোটাল দেখুন 19 রাউন্ড হচ্ছে কিনা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এখানে দেখুন এই একটা মোটিভ যখন শেষ হবে এই যে এখানে শেষ হলো তখন এরপরে আপনারা 1 2 3 4 5 6 7 রাউন্ড করবেন দেন আবার 7 রাউন্ড যখন একটা মোটিভের পরে 7 রাউন্ড করার পরে এই মোটিভগুলো শুরু হবে এই যে দেখুন আমি এখানে এখন করব হচ্ছে এই যে প্রথমে যে 7 চেন নিয়ে এখানে জয়েন দিয়েছিলাম ঠিক একইভাবে এখানেও 7 চেন নেবেন 1 2 3 4 5 6 7 চেন নিয়ে এই যে এখান থেকে এই যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এই রাউন্ডের এই জায়গায় হচ্ছে কি একটা স্লিপ স্টিচ করবেন এবার 3 চেন নেবেন 1 2 3 চেন নিয়ে এটাকে সমানভাবে এভাবে ধরলে এই স্টিচে পড়ে এই স্টিচে একটা স্লিপ স্টিচ এবার রাউন্ডটাকে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে এইখানে এই 7 চেনের স্পেসের এখানে আপনারা 14 ডাবল ক্রোশেট করবেন এই যে আমি এখানে 14 ডাবল ক্রোশেট করেছিলাম এই যে 14 ডাবল ক্রোশেট করেছিলাম ঠিক সেম ভাবে এই রাউন্ডটা রিপিট করতেছি এরপরে এই রাউন্ড দেন এই রাউন্ড তারপরে 5 চেনের একটা ডাবল ক্রোশেট দেন এই পেটেলের এভাবে করে হচ্ছে আপনারা যতটুকু চান যতটুকু লম্বা করতে চান ঠিক ততটুকু লম্বা করে নেবেন এখানে দেখুন আমি আরেকটা লেস করে নিয়েছি দেখুন এখানে আমি আরো দুইটা মোটিভ করে নিয়েছি এই যে ফ্লাওয়ারের যে মোটিভটা সেটা করে নিয়েছি আমি ফার্স্টে দেখিয়েছিলাম আপনাদেরকে এই মোটিভটা শেষ করে 7 রাউন্ড নিতে 7 রাউন্ড নিয়ে দেন হচ্ছে কি এই 7 চেন নিয়ে দেন এখানে কাজ করেছি ঠিক এই মোটিভে যা যা করেছি সেম ভাবে আবার এখানে রিপিট করেছি আবার যখন এখানে শেষ করেছি আবার 7 রাউন্ড নিয়ে দেন 7 চেন নিয়ে এখানে জয়েন করে দেন আবার 3 চেন নিয়ে আবার এখানে জয়েন করে আবার এখানে এই 7 চেনের স্পেসে আমি 14 ডাবল ক্রোশেট করে নিয়েছি
দেন এটাও সেম ভাবে এই পেটালটার মতো করে এই মোটিভের মতো করে এই মোটিভের মতো করে এটাও করে নিয়েছি। ঠিক একইভাবে যখন এই মোটিভটা শেষ হয়েছে তখন আবার 7 রাউন্ড করে নিয়েছি। 1 2 3 4 5 6 7। আবার এদিকে রাউন্ডটাকে ঘুরিয়ে এই যে দেখুন রাউন্ডটাকে ঘুরিয়ে 7 চেন নিয়ে আমি এখানে জয়েন করব। আবার 3 চেন নিয়ে আবার এখানে জয়েন করব। দেন হচ্ছে কি এই 7 চেন স্পেসে 14 ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আপনারা যতটুকু লম্বা করতে চান ততটুকু করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।